আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি মাছ প্রেমীদের জন্য একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বোয়াল মাছ রান্না করে দেখাবো। বোয়াল মাছ অনেকেই অনেকভাবে খেয়ে থাকে। আজ আমি খুবই সহজ ও সিম্পলভাবে বোয়াল মাছের রেসিপিটি তৈরি করে দেখাবো, যাতে করে নতুন রাঁধুনি ও ব্যাচেলার ভাইয়েরা খুবই সহজভাবে বোয়াল মাছ রান্না করতে পারে। চলুন তাহলে রান্নায় চলে যাই। এর জন্য প্রথমে আমাদের লাগবে মাছ। এখানে আমি 5 টুকরো বোয়াল মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো ও সামান্য একটু লবণ দিয়ে মেখে নিব ভাজার জন্য। মাখানো হয়ে গেলে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে একটি একটি করে মাছের টুকরো দিয়ে এপাট ওপাট উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। খুবই সাবধানের সাথে মাছগুলোকে উল্টে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিব সামান্য কিছু গরম মশলা, একটি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টো এলাচ। এখন এগুলো তেলের সাথে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তেলের সাথে ভেজে নিতে হবে হালকা একটু সফট হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব আলু। এখানে আমি ছোট ছোট লাল আলুগুলো ভালোভাবে ছিলে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আলুগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে সবগুলো মশলা ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিতে হবে। আলু কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পানি। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আলু কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিব পানি। পানি দিয়ে এর উপরে দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ঝোল শুকিয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো চুলায় রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে বোয়াল মাছের তরকারি। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।